মানুষ যেসব কারণে টাকা জমায় তার একটি বড় কারণ হলো যখন সে অসুস্থ হয় তখন যেন তার বিপদের সময়ে সেই টাকা কাজে লাগানো যায়। উন্নত দেশগুলোতে এ ধরনের সময়ে বীমার সহায়তা নেয় মানুষ, কারণ মানুষের বিপদের সময় ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি কাজে আসে যে আর্থিক খাত সেটি হলো বীমা খাত। বাংলাদেশেও অসংখ্য বীমা কোম্পানি রয়েছে। অনেকেই বীমা পলিসি খুলেনও, কিন্তু সবাই সময় মতো সেই উপকার পান না, বরং অনেকে শেষ পর্যন্ত ধরাই খেয়েছেন। কিন্তু সব কোম্পানি কি একই রকম? কোথায় বীমা পলিসি খুললে আপনি ঠকবেন না, কি দেখে বা কি বিবেচনা করে আপনাকে বীমা পলিসি খুলতে হবে, এসব জানাবো আজকের স্টার এক্সপিরিয়েন্স উইথ আহসানে। প্রথমে আসি বীমা কি এবং বীমা পলিসি খুলতে আপনাকে কি বিষয়গুলো জানতে হবে। বীমা হলো একটি আইনসম্মত চুক্তি। এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। এর বিপরীতে বীমাকারী নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ হয় না, তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। জীবন বীমা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। আর যদি ব্যক্তির মৃত্যুর আগেই মেয়াদ শেষ হয় তখন বীমা পলিসির মেয়াদ পূর্তিতে মুনাফা সহ সমুদয় টাকা ফেরত পাওয়া যায়। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও বীমা করতে পারেন। দেশে অনেকগুলো জীবন বীমা এবং সাধারণ বীমা কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের বীমা করে থাকে। আপনি কোন ধরনের বীমা করতে চান, আপনি কোন ধরনের ঝুঁকি শেয়ার করতে চান এবং সেজন্য আপনি ঠিক কত টাকা প্রিমিয়াম দিতে প্রস্তুত তা ভালো করে বুঝে তবেই বীমা পলিসি খুলুন। বীমা পলিসি করার সময় অবশ্যই ওই পলিসির যত শর্ত রয়েছে তা ভালোভাবে পড়ে বুঝে তারপরেই পলিসি খুলুন। শুধু এজেন্টের কথা শুনে তার উপর নির্ভর করেই পলিসি খুলবেন না। বীমা নিয়ে আমাদের দেশে এক ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত আছে, তবে কয়েকটি বিষয় যাচাই বাছাই করে সঠিক বীমা কোম্পানি বেছে নেওয়া উচিত। এতে যেমন আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়, তেমনি বিপদের সময় টাকা পেতেও আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। বীমা পলিসি খোলার সময় সবার আগে যে বিষয়টি দেখতে হবে তা হলো বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা। কোম্পানির ওয়েবসাইটে কোম্পানির আর্থিক সক্ষমতার বিভিন্ন সূচক দেওয়া থাকে। এর মধ্যে সবার আগে দেখতে হবে কোম্পানির বীমা দাবি পরিশোধের হার কত, অর্থাৎ যারা বীমার টাকা চাইতে গিয়েছেন তারা কতটা ফেরত পেয়েছেন। যে কোম্পানির বীমা দাবি পরিশোধের হার যত বেশি সেই কোম্পানি তত ভালো। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের বীমা দাবি পরিশোধের হার প্রতি বছরই ৯৫%-এরও বেশি থাকে। বীমা করার ক্ষেত্রে সেসব কোম্পানিকেই বেছে নিন। এসব তথ্য আপনি বীমার নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর ওয়েবসাইটেও পাবেন, আপনি কোম্পানির ওয়েবসাইটেও পাবেন। শুধু বীমা দাবি পরিশোধের হার নয়, কতটা দ্রুততার সঙ্গে বীমা দাবি পরিশোধ করা হয় সেটিও জেনে নিন। বীমা পলিসি কেনার আগে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের ব্যাপারেও খোঁজ নিতে হবে। এসব পরিচালকদের মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন সেটা জানাও গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আপনি বীমা কোম্পানিটি সঠিকভাবে চলছে কিনা তার একটি দিক নির্দেশনা পাবেন। সাধারণত আমাদের দেশে সবাই বীমা পলিসি খুলেন এজেন্টদের পরামর্শে। বীমা পলিসি বিক্রি করার জন্য কোম্পানিগুলো তাদের এজেন্টদেরকে প্রথম বছরের প্রিমিয়ামের উপর বড় অঙ্কের কমিশন দেয়। তাই এজেন্টরা তাদের পরিচিত জনদেরকে বীমা করানোর জন্য অনেক বেশি উৎসুক হয়। এক্ষেত্রে অনেক সময় বীমা অঙ্কের দ্বিগুণ টাকা মুনাফা সহ নানা ধরনের প্রলোভন দেখানো হয়। তাদের কথায় প্রলুব্ধ হয়ে নয়, বরং কোম্পানির কাগজপত্র ভালোভাবে পড়ে বুঝে তারপরেই বীমা খুলতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এজেন্ট দেখে নয়, আপনাকে বীমা করতে হবে কোম্পানি দেখে। প্রথম ২-৩ কিস্তির টাকা এজেন্ট গুরুত্ব দিয়ে আপনার কাছ থেকে আদায় করলেও পরবর্তীতে আপনাকে ওই কোম্পানিতেই টাকা জমা দিতে হবে, নইলে আপনি টাকা ফেরত পাবেন না। আর এজেন্ট যেহেতু প্রথম কয়েকটি কিস্তির পর আর তেমন কমিশন পান না, ফলে আপনি একবার পলিসি খোলার পর আপনার টাকা তোলার প্রতি এজেন্টের সেই আগের মতো দরদ বা মনোযোগ কমে যেতে পারে। তাই কোম্পানির অফিস চিনে নিন, অফিসে ঠিকভাবে টাকা জমা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। একই সঙ্গে গ্রাহকের প্রিমিয়াম গ্রহণ এবং দাবি পরিশোধের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে কিনা তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে বীমা কর্মীরা বা এজেন্টরা গ্রাহকের কাছ থেকে প্রিমিয়ামের টাকা সংগ্রহ করে দেরিতে জমা দেয় বা ক্ষেত্রবিশেষে কোনো টাকাই জমা দেয় না। এটা গ্রাহকের সঙ্গে সম্পূর্ণ রকমের প্রতারণা। এরকম ঘটনায় গ্রাহক প্রিমিয়াম পরিশোধ করেও সম্পূর্ণভাবে বীমা কাভারেজের বাইরে থেকে যান। পরে প্রয়োজনের সময় বা মেয়াদান্তে গ্রাহক বীমা দাবির কোনো টাকাই পান না।
অনেক বীমা কোম্পানি রয়েছে যারা বীমার টাকা গ্রহণ এবং বীমা দাবি পরিশোধ করে ব্যাংকের লেনদেনের মাধ্যমে বা ডিজিটাল লেনদেনের মাধ্যমে। ওই ধরনের বীমা কোম্পানি বাছাই করুন। তাছাড়া বর্তমানে অনেক ব্যাংক তাদের কাছে ডিপোজিট রাখলে বীমার সুবিধা দিচ্ছে, সেখানেও আপনি বীমার কিছু সুবিধা নিতে পারেন। মনে রাখতে হবে, বীমা মানে সঞ্চয় নয়, বীমা মানে ঝুঁকি শেয়ার করা। আর আপনি যদি একটি বা দুটি কিস্তি দিয়ে চিন্তা করেন এই বীমা আপনি আর কন্টিনিউ করবেন না, আপনি টাকা ফেরত চান, সেক্ষেত্রে বীমা কোম্পানি আপনার এই টাকা ফেরত দিবে না, বরং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা দেওয়ার পর আপনি চাইলে টাকা ফেরত নিতে পারেন। তাই বীমা পলিসি খোলার আগেই আপনাকে ভালোভাবে ভাবতে হবে যে এই পলিসি আপনার জন্য জুতসই কিনা। আপনার সম্পদ, নিজের ও পরিবারের স্বাস্থ্যগত সমস্যায় বীমা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। তাই পলিসি কেনার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়া সম্ভব, যেটি সারা বিশ্বেই খুবই প্রচলিত এবং পছন্দনীয়। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।